হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ার নাড়ু। দুর্দান্ত স্বাদের খেতে বন্ধুরা, ছোট বড় সকলেই খুব মজা করে খেতে পারে। এটি দারুণ খেতে। একবার বানিয়ে আপনারা 2-3 সপ্তাহ ধরে খেতে পারেন কন্টেনারে ভরে। তো বন্ধুরা, আমি এই মজার নাড়ুটি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাচ্ছি আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা, সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আর আমি চালটা আগে করে ভেজে রেখেছি। ঘরের চাল এটা, আপনারা যেমন চাল খান সেই চালই ভাজতে পারেন। তো এটা আমি ভেজে রেখেছি। এবারে আমি এটা ভালো করে গুঁড়ো করে নেব। আর আমি কিছু মৌরি কড়াই দিয়ে একটু হালকা গরম করে নিয়েছি, এটাও আমি এই চালগুলোর সঙ্গে গুঁড়ো করে নেব। চাল ভাজাগুলি সব গুঁড়ো করা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াই দিয়েছি একটু গুড়টা আমি একটু জল দেব, হালকা একটু জল দিচ্ছি। এবার এটা জাল করে নেব। চালের নাড়ুটা আমি গুড় দিয়ে করছি, তো আপনারা চিনি দিয়েও করতে পারেন, যে কোনো গুড় দিয়ে করতে পারেন, দারুণ লাগে খেতে। বাচ্চারা তো খুবই পছন্দ করে এরকম ধরনের নাড়ু। গুড়টাতে বলক চলে এসছে। একটু ভালো করে আমি গুড়টা ভালো করে একটু রান্না করে নেব। এভাবে নেড়ে নেড়ে রান্না করে নেব। এই পজিশনে আমি যে মৌরিটা গুঁড়ো করে রেখেছি, সেই মৌরিটা এবার দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারের জন্য দিলে বেশ ভালো লাগে। আমার কাছে এটা ভালো লাগে, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। একটু নেড়ে চেড়ে এবার দেখে নেব একটু চ্যাটচ্যাটে ভাব হয়েছে কিনা। গুড়টা একটু হালকা চ্যাটচ্যাট মনে হচ্ছে। এবারে আমি ভেজে রাখা চালগুলো যে গুঁড়ো করে রেখেছি সেই চালগুলো আস্তে আস্তে দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর নেড়ে ভালো করে মিশিয়ে নেব, সব একেবারে দেব না। সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটু মিশিয়ে নেব ভালো করে, তাহলে মুট করতে সুবিধা হবে, ভালোভাবে নাড়ুটা হয়ে যাবে। আর এটা করব আমি একদম লো ফ্লেমে। দারুণ লাগে এই নাড়ুটা খেতে, দুর্দান্ত স্বাদের চালের নাড়ু। একটু হাতে নিয়েছি আর এই যে দেখে নিচ্ছি গোল হয়ে যাচ্ছে, এই জন্য এই সময় আমি এবার নামিয়ে নেব। একটা পাত্রে ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার একটু হালকা তেল নিয়ে হাতে মালিশ করে নিয়েছি, একটু একটু করে নেব। আর এভাবে দলা পাকিয়ে নেব, যেরকম সাইজ করে নিতে পারেন গোল গোল করে নেব। আপনার ছোট বড় যেরকম খুশি সাইজ করে নিতে পারেন। আমি এই সাইজ করছি, এভাবেই করে নেব। আবার এভাবে আপনারা 2 হাঁটু তালুতে সাহায্যও করতে পারেন। আমি এভাবেই করে ফেলেছি, দেখেন কত সহজে কি সুন্দরভাবে নাড়ুটা হয়ে গেছে আমার। আবার নিচ্ছি, এই যে এইভাবে সমস্ত নাড়ুগুলো করে ফেলব। দারুণ খেতে এটা, আপনারা 1 মাস ধরে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা করবে এটা খেতে পারবেন। বাচ্চারাও খুব মজা করে খায়। আমরা এই নাড়ু ছোটোবেলায় খুব খেয়েছি। আমার এই ছোটোবেলার ভালো লাগা একটা রেসিপি, এটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। এই যে সাইজ করে নিয়েছি।
যেরকম খুশি সাইজ করে নেবেন। খুব চটপট বানিয়ে নিতে হবে, আর এটা হালকা গরম অবস্থাতেই করতে হবে, খুব গরম না, হাতে যেন সহ্য করা যায় এরকম গরম, হালকা হালকা এই অবস্থাতেই করতে হবে নাড়ুটা। তো এভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিই। সমস্ত নাড়ুগুলি আমার হয়ে গেছে রেডি। তো বন্ধুরা, আমার এই চালের গুঁড়ার নাড়ু যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর প্রচুর প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এরকম ধরনের কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।